আনন্দ যাত্রা উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব এটি। ভারত থেকে এনে চাপিয়ে দেওয়া কালচার, পশ্চিমা কালচার, এই সমস্ত কালচার আমাদের জনজীবনকে ব্যতিগ্রস্ত করে রেখেছে। পুরো বিষয়টা আসলে আগত দর্শক যারা থাকবেন তাদের উপর নির্ভর করছে, তারা কি পরিমাণ এখানে অংশগ্রহণ করবে। আমাদের যেই ঐতিহ্য ছিল প্রাচীন, আমাদের মূল ঐতিহ্য এবং আগে যেটি উচ্চাপিত হতো, সেই পহেলা অগ্রহায়ণকে আমরা ভুলে যেতে বসছি বা হারিয়ে যেতে বসছে। তো সে প্রজন্মকে সেই ইতিহাস, সেই চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার তাগিদেই নবান্নকে আমরা আদি নববর্ষ হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। গত বছর বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য নিজেদের উদ্যোগে এটি আয়োজন করেছিল চারুকলায়, এবং এবছর আমরা ডাকসু এবং বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের যৌথ আয়োজনে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের এটি অনুষ্ঠিত হবে 16ই নভেম্বর, পয়লা অগ্রহায়ণ দিনব্যাপী। প্রথম পর্ব হবে রং তুলিতে নবান্ন। দেশ বরণের চিত্রশিল্পী এবং চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই ও নবান্ন থিমের ছবি আঁকা হবে। মোট 15 জন শিল্পী এই পর্বের ছবি আঁকবেন। পর্বটি শুরু হবে সকাল 10টায়। দ্বিতীয় পর্ব আদি নববর্ষ আনন্দ যাত্রা উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব এটি। চারুকলার সহযোগিতায় আনন্দ যাত্রার মোটিভ তৈরি করা হচ্ছে। একটি মোটিভ জুলাই নিয়ে এবং অন্য মোটিভগুলো কৃষি সমাজের যে চিত্র, তাদের যে জীবনধারা, সেটিকে ফুটিয়ে তুলেছে। এছাড়াও গ্রামীণ জীবনের বিভিন্ন বিষয়ের উপস্থাপনা থাকবে এই আনন্দ যাত্রায়। আর তৃতীয় ও চতুর্থ পর্ব, এই পর্বটায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বিনিময়। বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের সদস্য বিভিন্ন সংগঠন সহ সংগঠনের অংশগ্রহণ এই পর্বে থাকবে আবৃত্তি, নাচ, গান ও জাদু পরিবেশনা। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বিনিময় শেষে থাকবে দেশ বরেণ্য শিল্পীদের পরিবেশনার সঙ্গীত ও পালা গান। অনুষ্ঠানটি চলবে রাত 10টা পর্যন্ত। একটা সংযোজন আছে যে আমাদের একটা গ্রামীণ মেলাও হবে ওখানে, বিভিন্ন গ্রামীণ সামগ্রী আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। এছাড়া পিঠাপুলির ব্যবস্থা থাকবে। যারা র্যালিতে অংশগ্রহণ করবেন তাদের জন্য মুড়ি মুড়কির ব্যবস্থা থাকবে। আর দিনব্যাপী কি অনুষ্ঠান হবে সেটা আপনারা জেনেছেন। এখন পুরো বিষয়টা আসলে আগত দর্শক যারা থাকবেন তাদের উপর নির্ভর করছে, তারা কি পরিমাণ এখানে অংশগ্রহণ করবে, তাদের অংশগ্রহণে কিভাবে কতটুকু অনুষ্ঠানটি সফল হবে। আমাদের যে নিজস্ব সংস্কৃতি, এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বরঞ্চ ভারত থেকে এনে চাপিয়ে দেওয়া কালচার, পশ্চিমা কালচার, এই সমস্ত কালচার আমাদের জনজীবনকে ব্যতিগ্রস্ত করে রেখেছে বিগত 16টা বছরে। ওই জায়গা থেকে এই সবকিছুকে বাদ দিয়ে আমাদের নিজস্ব কালচার, সেই কালচারকে চর্চা করার যে একটা উদ্যোগ, সেটা তারা নিয়েছে। আমি মনে করি এখান থেকে শিক্ষা নিয়ে পুরো দেশেই হচ্ছে আমাদের নিজস্ব সংস্কৃতির চর্চা, এটাকে গুরুত্ব দেওয়া উচিত। বাইরের কালচারকে ফলো না করে আমাদের নিজস্ব কালচার আছে, নিজস্ব ধ্যান ধারণা আছে, নিজস্ব লাইফ স্টাইল আছে, এগুলোই খুব বেশি মানে ফোকাস করাটা দরকার। এই জায়গা থেকে ডাকসু যে উদ্যোগটা নিয়েছে বিপুল সাংস্কৃতিক ঐক্যের সহযোগিতায়, এটা আমি মনে করি পুরো দেশে ছড়িয়ে যাওয়া উচিত। এবং এখান থেকে আমরা প্রতি বছর চেষ্টা করবো ডাকসুর উদ্যোগে এই ধরনের আয়োজনকে গ্রহণ করার জন্য, যেখানে বাইরে থেকে এনে চাপিয়ে দেওয়া কালচার থাকবে না, বরঞ্চ এইসব জায়গায় আমাদের নিজস্ব কালচার, নিজস্ব জীবন ব্যবস্থা, সেটাই ফুটিয়ে তুলবো আমরা ইনশাআল্লাহ।